হ্যাঁ, তো এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন বহুবার কিন্তু পরীক্ষাতে এসেছে। তো ক্লাসটা শুরু করার আগে আবার সেই একই কথা বলবো, আমার এই ক্লাস থেকে যদি তোমরা উপকৃত হও অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সবাইকে বারবার বলবো যে প্লেলিস্টটা কিন্তু অবশ্যই ফলো করবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু আলাদা আলাদা প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি, যে ক্লাসে আমরা সমস্ত টপিক মিলিয়ে ক্লাস করব, সেগুলো যাবে মিক্সড প্র্যাকটিস সেট। পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট নামে একটা লিস্ট আছে, এই ক্লাসটাও কিন্তু ওই প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে। তো প্লেলিস্ট অবশ্যই ফলো করবে। প্রত্যেকটা টপিক, সেটা গ্রামার হোক বা ভোকাবুলারি হোক, আলাদা আলাদা প্রচুর ক্লাস কিন্তু তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, 263 বলছে এ ডিসকনসোলেট অর্জুন। ডিসকনসোলেট মানে কি? ডিসকনসোলেট মানে আমরা বলতে পারি আনহ্যাপি, HAPPY, আনহ্যাপি মানে অখুশি, অসুখী। তাহলে এ ডিসকনসোলেট অর্জুন, অখুশি অর্জুন ড্যাশ হিজ ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, মানে সে তার পথটা তৈরি করেছিল পর্বত থেকে নিচে নামার পথ। ধরো আমি কোনো একটা জায়গায় যাব, আমাকে বনের মধ্যে দিয়ে যেতে হবে, আমি কি বলবো? আমি আমার নিজের যাওয়ার রাস্তাটা তৈরি করব বনের মধ্যে দিয়ে। তাহলে সেই বাক্যটাকে আমরা ইংলিশে কি বলি? এই ধরনের বাক্যগুলোকে আই মেক মাই ওয়ে বা আই উইল মেক মাই ওয়ে, আই উইল মেক মাই ওয়ে থ্রু THROUGH, থ্রু দ্য ফরেস্ট, FOREST, ক্লিয়ার? তাহলে আই উইল মেক মাই ওয়ে। তাহলে এখানে কি বলছে দেখো, অপশন দেখে নেবো আমরা। ফার্স্ট অপশন কি বলছে? মেক্স। মেক্স মানে কি? মেক্স মানে হচ্ছে তৈরি করা, মেক মানে হচ্ছে তৈরি করা। ওকে, তাহলে 263 মেক ইজ দ্য কারেক্ট আনসার। এ ডিসকনসোলেট অর্জুন মেক্স, অর্জুন থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস হবে। তাহলে এ ডিসকনসোলেট অর্জুন মেক্স হিজ ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, এ ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু বাদবাকি তিনটে ওয়ার্ডের মিনিং আমাদের জানতে হবে। ডেজার্ট মানে কি? ডেজার্ট মানে আমরা বলতে পারি, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। ডেজার্ট মানে হচ্ছে আমরা জানি মরুভূমি। আবার ডেজার্ট মানে হচ্ছে কি? ত্যাগ করা, কাউকে নিঃসঙ্গ করে দেওয়া, ক্লিয়ার? ত্যাগ করা। ওকে, ইলোপ মানে কি? ইলোপ মানে বলতে পারি পালিয়ে, প্রেমিক প্রেমিকা পালিয়ে বিয়ে করে না, তো সেই পালানো, ইলোপ করা, পালিয়ে বিয়ে করা। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, অ্যাবসকন্ড মানে কি? অ্যাবসকন্ড মানে হচ্ছে আত্মগোপন করে থাকা। অ্যাবসকন্ড মানে হচ্ছে আত্মগোপন করে থাকা, আত্মগোপন করা আমি লিখলাম, ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর 263 এ ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, ডেজার্ট মানে মরুভূমি, DESERT, ডেজার্ট মরুভূমি, আবার ত্যাগ করা। কিন্তু আর একটা ডেজার্ট আছে, ভুল করবে না, DESSERT। এই ডেজার্টের মানে কি? এই ডেজার্টের মানে কিন্তু মিষ্টান্ন, যেটা অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার পরে বা নর্মালি খাওয়া দাওয়ার পরে আমরা যে মিষ্টিটা খাই সেটাকে আমরা বলবো ডেজার্ট। ঠিক আছে, মিষ্টান্ন, ক্লিয়ার? তাহলে গোলমাল করবে না, ডেজার্ট আর ডেজার্টের মধ্যে সিঙ্গেল এস ডাবল এস, ক্লিয়ার? 263 এই উত্তরে পাচ্ছি। নেক্সট 264 কি বলছে দেখে নাও, 264। হ্যাঁ, 264 কি বলছে আমরা দেখে নেবো। 264 বলছে রেমেডি। রেমেডি মানে কি? রেমেডি মানে কি বলতে চাইছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, হ্যাঁ, রেমেডি মানে কি? রেমেডি মানে হচ্ছে প্রতিকার। রেমেডি মানে হচ্ছে উপশম বা প্রতিকার, কোনো রোগের যে প্রতিকার সেটাকে আমরা রেমেডি বলি। উপশম যেটাকে বলি। প্লেগিয়ারিজম মানে কি? প্লেগিয়ারিজম মানে আমরা বলতে পারি যে রচনা চুরি। প্লেগিয়ারিজম মানে হচ্ছে রচনা চুরি। মানে মনে করো একজন ব্যক্তি অন্য কারোর কোনো আইডিয়া, অন্য কারোর ভিউ, অন্য কারোর রাইটিং চুরি করলো, চুরি করে নিজের বলে সেই বিষয়টাকে চালিয়ে দিল, সেটাকে আমরা বলবো প্লেগিয়ারিজম। মানে দ্য প্র্যাকটিস অফ টেকিং সামওয়ান এলসেস ওয়ার্ক অর আইডিয়াস অ্যান্ড পাসিং দেম অফ অ্যাজ ওয়ান্স ওন, নিজের হিসেবে চালিয়ে দেওয়া, সেটাকে বলবো রচনা চুরি। আর যে করে এই কাজটা সেটাকে আমরা বলবো প্লেগিয়ারিস্ট। ওকে, তাহলে রচনা চুরি। ট্যাবলেট মানে কি? ট্যাবলেট মানে হচ্ছে ফলক। ফলক মানে কি? মনে করো কোনো কাঠের হতে পারে, মাটির হতে পারে, বা স্টোনের হতে পারে, পাথরের কোনো একটা পাটাতন যার উপরে আমরা বিভিন্ন ইনস্ক্রিপশন করব, লিপি খোদাই করব, সেটাকে আমরা বলবো ট্যাবলেট, সেই ফলকটাকে। প্যারোকিয়াল মানে কি? প্যারোকিয়াল মানে আমরা বলতে পারি যে সংকীর্ণ। প্যারোকিয়াল মানে আমরা বলতে পারি সংকীর্ণ, ন্যারো। প্যানাশিয়া মানে কি? প্যানাশিয়া মানে হচ্ছে আমরা বলতে পারি যে সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ, ক্লিয়ার? সঠিক উত্তরে চলে আসো। রেমেডি মানে আমাদের কি ছিল? রেমেডি মানে প্রতিকার ছিল। প্যানাশিয়া মানে কি? সব রোগের ঔষধ। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। প্রতিকার, উপশম,
সব রোগের ঔষধ সেম জিনিস, 264 ডি উত্তরে পেয়ে যাবো। নেক্সট, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 265 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 265, হ্যাঁ 265 বলছে কি 265, আচ্ছা আমরা দেখে নেবো। হ্যাঁ কি বলছে দেখো, 265 বলছে কি নার্ক। নার্ক মানে কি? নার্ক মানে আমরা বলতে পারি যে বিরক্ত করা। নার্ক মানে হচ্ছে বিরক্ত করা। ওকে, অব্লিগেশন মানে কি? অব্লিগেশন মানে আমরা বলতে পারি যে প্রতিজ্ঞা, একটা প্রতিজ্ঞা বা একটা বাধ্যবাধকতা, ঠিক আছে, আমাকে এই কাজটা করতেই হবে। ইরিটেট মানে কি? ইরিটেট মানে সেম হচ্ছে বিরক্ত করা, বিরক্ত করা। ওকে, রিঅ্যাসিওর মানে কি? হ্যাঁ রিঅ্যাসিওর মানে কি? রিঅ্যাসিওর মানে আমরা বলতে পারি যে আশ্বস্ত করা, আশ্বস্ত করা মানে পুনরায়, রিঅ্যাসিওর মানে পুনরায় আশ্বস্ত করা। ওকে, সোল্যাস মানে কি? সোল্যাস মানে আমরা বলতে পারি যে সান্ত্বনা। সোল্যাস মানে হচ্ছে সান্ত্বনা। সঠিক উত্তরে চলে যাবো আমরা। সিনোনিম বলেছে মার্ক। নার্ক মানে হচ্ছে বিরক্ত করা, ইরিটেট মানে বিরক্ত করা। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। 265 বি উত্তর। এবার যেমন নেক্সট 266 কি বলছে দেখে নাও, এটা একটা ইডিয়ামের কোয়েশ্চেন। 266, হ্যাঁ 266 বলছে কি হ্যাভ পিপল, মানুষজনদেরকে করা, ঠিক আছে, মেক পিপল রোলিং, রোলিং রোল খাওয়ানো, মানুষজনদেরকে ঘোরানো ইন দ্য এইলস। এইলস মানে কি? মনে করো একটা প্যাসেজ, এই যে স্টেডিয়াম, ঠিক আছে, একটা স্টেডিয়ামের যে রো অফ সিটস মানে বসার যে জায়গা, চেয়ার, তাদের যে সারি, ঠিক আছে, এই সারির মাঝখানে যে প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটাকে আমরা বলবো এইলস, ঠিক আছে, দ্য প্যাসেজ বিটুইন দ্য রোস অফ সিটস। এবার মানুষজনদেরকে আমি এই এইলসের মধ্যে, এই যে জায়গাটা, সারির মাঝখানে যে জায়গা, সেই জায়গার মধ্যে আমি রোল করাচ্ছি, পাক খাওয়াচ্ছি। রোল মানে কি? পাক খাওয়ানো, মনে করো পাক খা ও আ নো, ক্লিয়ার? তার মানে কি? মনে করো মাঝখানে কেউ একজন কোনো পারফরমেন্স দেখাচ্ছে, হাসাচ্ছে, হাসির পারফরমেন্স, কমেডি, একটা প্লে চলছে, কমেডি চলছে, এতটাই ভালো পারফরমেন্স করছে পারফর্মাররা বা অ্যাক্টার্সরা, মানুষজন যারা অডিয়েন্স ছিল, যারা দর্শক ছিল, যারা দেখছিল, তারা কিন্তু পাক খাচ্ছিল, মানে পাগলের মতো, আনকন্ট্রোলেবলি তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল, হাসছিল এবং হাততালি দিচ্ছিল, প্রশংসা করছিল। তাই বলছে হ্যাভ পিপল রোলিং, মানুষজনদেরকে ঘোরানো, দর্শকদেরকে ঘোরানো ইন দ্য এইলস, সারির মধ্যে যে জায়গা আছে সেই জায়গার মধ্যে ঘুরপাক খাওয়ানো। তার মানে দেখো আমরা অপশানে চলে যাব। কি বলছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেক অ্যান অডিয়েন্স, একটা অডিয়েন্সদেরকে লাফ, হাসানো, আনকন্ট্রোলেবলি মানে নিয়ন্ত্রণহীনভাবে। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 226। এবার যাবো 267। 267 কি বলছে দেখে নাও। 267, 267 বলছে দ্য শেলফ। শেলফ মানে কি? শেলফ মানে হচ্ছে তাক। শেলফ মানে তাক। বলছে দ্য শেলফ ইজ টু হাইয়েস্ট ফর মি টু রিচ, মানে বলতে চাই যে তাকটা এতটাই উঁচু আমার জন্যে যে আমি সেখানে পৌঁছাতে পারি না। তাহলে এই টু আর এই টু এর মিনিং কিন্তু নেগেটিভ হয়, ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেস নিগেটিভ, TIVE, না বোধক। আই অ্যাম টু ওল্ড, দেখো আমি কি বললাম, আই অ্যাম, আমি হই, TW টু, আই অ্যাম টু ওল্ড টু ওয়াক, WALK, মানে আমি এতটাই বৃদ্ধ, টু ওয়াক আমি হাঁটতে পারি না। এইবার এইখান থেকে ভালো করে বোঝো, এখান থেকে একটা জিনিস বোঝার আছে। তাহলে দেখো আমি এই যে TW2 এর পরে কি ইউজ করেছি, TW2 এর পরে আমি কিন্তু ওল্ড ইউজ করেছি, ওল্ডার বা ওল্ডেস্ট ইউজ করিনি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে TW2 এর পরে আমাদের ডিগ্রির পজিটিভ ফর্ম হবে, সুপারলেটিভ বা কম্পারেটিভ ফর্ম নয়। এখানে আমাদেরকে ইউজ করছে দেখো হাইয়েস্ট, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? হাই হয়ে যাবে, HIGH। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, ঠিক আছে। টু উইক টু ওয়াক, টু ওল্ড টু রান, এতটাই বয়স্ক হয়ে গেছে আমি দৌড়াতে পারি না। তাহলে মাথায় রাখবে যে TW2 পরে ডিগ্রির পজিটিভ ফর্ম হবে, হাই হবে, হাইয়েস্ট হবে না বা হায়ারও হবে না, ক্লিয়ার? তাহলে কোন অপশন আছে দেখো, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু হাই। দ্য শেলফ ইজ টু হাই ফর মি টু রিচ, এতটাই উঁচু আমার জন্য যে আমি সেখানে পৌঁছাতে পারি না, সেই পর্যন্ত নাগাল পাই না। 267 বি উত্তর। এবার যাবো নেক্সট 268 কি বলতো দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট পেলেই নোট ডাউন করবে। তো 268 কি বলছে দেখে নাও, দে ওয়্যার নট অ্যালাউস, অ্যালাউস আছে কিন্তু এই জায়গাটা খেয়াল করতে হবে, অ্যালাউস টু টেক দেয়ার ডগ ইনটু দ্য স্টোর। স্টোর মানে কি? স্টোর মানে মনে করো দোকান, স্টোর মানে হচ্ছে দোকান। তাই বলছে তাদেরকে অ্যালাউ করা হয়নি। ওয়্যার নট, দেখো আমরা জানি কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে অ্যাম ইজ আর কি আছে? ওয়াজ বা ওয়্যার, মানে কি এগুলো হচ্ছে বি ভার্ব।
বি ভার্বের পরে হয় মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, আর তা না হলে মেন ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে যখন আইএনজি বসবে, আইএনজি হচ্ছে অ্যাক্টিভ, বি ভার্বের পরে আইএনজি থাকা মানে বাক্যটা হচ্ছে কি অ্যাক্টিভ, ক্লিয়ার। আর বি ভার্বের পরে V3 থাকা মানে বাক্যটা হচ্ছে প্যাসিভ, PASSIVE। তাহলে তোমাকে এবার বুঝতে হবে এখানে বি ভার্ব রয়েছে ওয়্যার, বাক্যটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো কোনো একটা দোকানের মধ্যে মানুষজনদেরকে বা দোকানদারকে কাস্টমারদেরকে কুকুর নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এই কাজটা কি নিজেরা করেছিল, অন্য কেউ অনুমতি দেয়নি। অনুমতি দেওয়া কাজটা কি যারা কাস্টমার তারা নিজেরা নিজেদেরকে অনুমতি দেবে না, দোকানদার বা প্রশাসন বা দোকানের যে অথরিটি সে অনুমতি দেবে। তাহলে বাক্যটা কিন্তু প্যাসিভ, অন্য কারোর দ্বারা অ্যালাউ করা কাজটা হয়েছে। তাহলে ওয়্যার নট, তাহলে প্যাসিভ যেহেতু, প্যাসিভ হলে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে V3। তাহলে আমাদের অ্যালাউটা কি হয়ে যাবে, অ্যালাউটা অ্যালাউড, ALLOWED, ক্লিয়ার। ওকে, তাহলে ওয়্যার নট অ্যালাউড টু টেক, ক্লিয়ার। কোথায় আছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর টুর পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আগেরটা কিন্তু টুর পরে দেখো টুক আর কি V2 রয়েছে, ক্লিয়ার। তাহলে V2 হবে, ওয়্যার নট অ্যালাউড টু টেক, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, 268 ডি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল। এবার যাবো নেক্সট, 269 কি বলছে দেখে নাও, 269 বলছে ইন দ্য ফ্লেশ। ফ্লেশ মানে কি, ফ্লেশ মানে হচ্ছে মাংস, ফ্লেশ মানে মাংস। মনে করো কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা মিটিং হবে, ঠিক আছে, কোনো একটা কনভারসেশন হবে, কোনো একটা আলোচনা হবে, এবং সেই আলোচনাটা মনে করো কোনো একটা কোম্পানির যে স্পেসিফিক কয়েকজন মেম্বার আছে, বোর্ড মেম্বার্স তাদের মধ্যে আলোচনা হবে। এবার প্রত্যেকটা বোর্ড মেম্বারকে বলা হয়েছে যে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে, এবং সবাইকে বলেছে আই ওয়ান্ট অল অফ ইউ টু প্রেজেন্ট দেয়ার ইন দ্য ফ্লেশ। মানে কি, আমি কিন্তু ভার্চুয়াল মিটিং করব না যে তোমরা অনলাইনে লাইভ এসে মিটিং অ্যাটেন্ড করবে, এরকম নয়। আমি মিটিংয়ে চাই অল অফ ইউ ইন দ্য ফ্লেশ, মানে কি একদম সশরীরে রক্ত মাংস শরীর নিয়ে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, বডিলি প্রেজেন্স চাই, বুঝতে পেরেছো, বডিলি প্রেজেন্স, নট ভার্চুয়াল প্রেজেন্স, ক্লিয়ার। তাহলে ইন দ্য ফ্লেশ তার মানে হচ্ছে ইন বডিলি ফর্ম, ইন বডিলি ফর্ম, যেমনটা আমি তোমাদেরকে ফোনে দেখি, মুভিতে দেখি, ঠিক আছে, এরকম নয়, একদম সশরীরে উপস্থিত থাকতে হবে। তাহলে ইন দ্য ফ্লেশ মানে বি ইজ দ্য কারেক্ট আনসার, ইন বডিলি ফর্ম, 269 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 270 কি বলছে আমরা দেখে নেবো, 270, হ্যাঁ 270 কি বলছে দেখে নাও, 270 বলছে আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট যে উই আর ড্যাশ রেসপন্সিবল মানে কি, রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, রেসপন্সিবল মানে দায়ী, ফর আওয়ার চয়েসেস, মানে আমরা যে চয়েসগুলো করি, আমরা যে পছন্দগুলো করি, যে সিদ্ধান্তগুলো আমরা নিই, তার জন্যে কি, তার জন্যে কিন্তু শুধুমাত্র আমরাই দায়ী, কেবলমাত্র আমরাই দায়ী। তাহলে এই মাঝখানে কি বসবে, আই বিলিভ দ্যাট উই আর ড্যাশ রেসপন্সিবল ফর আওয়ার চয়েসেস। দেখো ডিউরেবলি, ভালো করে অপশনটা ভালো করে ফলো করো। ডিউরেবলি মানে কি, ডিউরেবলি মানে হচ্ছে আমরা বলতে পারি, ডিউরেবল মানে কি টেকসই, মজবুতভাবে আমরা বলতে পারি। ডিউরেবলি মানে হচ্ছে মজবুতভাবে, অ্যাডভার্ব, ক্লিয়ার। অর্ডিনারিলি মানে কি, সাধারণভাবে, অর্ডিনারি জিনিস, তাহলে সাধারণভাবে, ওকে। সোললি মানে কি, সোললি মানে কেবলমাত্র বা একমাত্র, কেবলমাত্র বা একমাত্র, সোল। প্রফিউজলি মানে কি, প্রফিউজলি মানে হচ্ছে প্রচুর, প্রচুর পরিমাণে বা প্রচুরভাবে, প্রচুর পরিমাণে আমি লিখলাম, প্রচুর পরিমাণে, ওকে। সঠিক উত্তরে চলে আসো, তাহলে কি হবে দেখো, আই বিলিভ দ্যাট উই আর ড্যাশ রেসপন্সিবল, উই আর ড্যাশ রেসপন্সিবল ফর আওয়ার চয়েসেস। আমরা কি ডিউরেবলি রেসপন্সিবল হবে না, মজবুতভাবে, অর্ডিনারিলি সাধারণভাবে রেসপন্সিবল হয় না, কেবলমাত্র, আমরাই কেবলমাত্র দায়ী, আমরাই একমাত্র দায়ী আমাদের চয়েসের জন্য, সি ইজ দ্য কারেক্ট আনসার, প্রফিউজলি হবে না, ওকে। 270 সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। আই বিলিভ দ্যাট উই আর সোললি রেসপন্সিবল, আমরাই একমাত্র রেসপন্সিবল ফর আওয়ার চয়েসেস, আমাদের সিদ্ধান্তের জন্য। নেক্সট হলো 271 কি বলছে দেখে নাও, 271 কি বলছে আমরা দেখে নেবো। 271 বলছে এ স্লাইট ফল্ট, একটা সামান্য একটা ভুল, দ্যাট ক্যান বি ফরগিভেন, যেটাকে ক্ষমা করে দেওয়া যায়, ঠিক আছে, ক্ষমা করা যেতে পারে, তাকে আমরা কি বলবো, অপশন দেখবো, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অপশন এ বলছে ভেনিয়াল, ভেনিয়াল মানে কি, ভেনিয়াল মানে আমরা বলতে পারি যে তুচ্ছ, ভেনিয়াল মানে তুচ্ছ বলতে পারি, আমরা লঘু বলতে পারি, বা আমরা বলতে পারি মার্জনীয়, ঠিক আছে, মার্জনা করি না আমরা, তাহলে মার্জনীয়, ঠিক আছে, মার্জনীয় মানে যেটাকে আমরা ক্ষমা করে দিতে পারি। তাহলে ভেনিয়াল পেয়ে গেলাম, এ ইজ দ্য কারেক্ট আনসার, বাদ বাকিগুলো কিন্তু এড়িয়ে গেলে চলবে না, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। লাইবেল মানে কি, লাইবেল মানে হচ্ছে আমরা বলি না
যে আমরা নিন্দা করি না, আমরা নিন্দা করি, রটনা করি, কুৎসা রটায়, পরনিন্দা করি, তো সেই লাইবেল মানেই হচ্ছে পরনিন্দা করা, পরনিন্দা করা বা কুৎসা রটানো, পরনিন্দা করা লাইবেল। ওকে, লিবার্টাইন মানে কি? লিবার্টাইন মানে বলতে পারি চরিত্রহীন, চরিত্রহীন মানে একজন ব্যক্তি হু ডাজ নট ফলো বা হু ডাজ নট হ্যাভ এনি মোরাল প্রিন্সিপাল, যে কোনো নৈতিক নীতি নিয়ম নীতি মেনে চলে না, তাকে আমরা বলবো লিবার্টাইন। রেফারেল মানে কি? রেফারেল মানে আমরা বলতে পারি যে সুপারিশ, আমরা সুপারিশ করি না, যে একজনকে আর এক জায়গায়, দ্য অ্যাক্ট অফ রেফারিং সামওয়ান ফর আ কনসালটেশন টু সামবডি এলস, ঠিক আছে? সুপারিশ, আমরা কাউকে অন্য কারোর কাছে পাঠাই কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তের জন্য, নির্দিষ্ট কোনো কিছু কনসাল্ট করার জন্য, আলোচনা করার জন্য, সেটাকেই বলবো সুপারিশ। 271-এর এই উত্তর। এবার যাবো নেক্সট 272 কি বলছে দেখে নাও। 272 বলছে চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক নয় ভুলভাবে বানান করা আছে শব্দটা। ট্রাঙ্ক, TRUNK, আচ্ছা ট্রাঙ্ক বানানটাই আমরা ভুল দেখতে পাচ্ছি অপশানে, TRUNK, আচ্ছা ট্রাঙ্ক স্পেলিংটা হবে TRUNK, ট্রাঙ্ক। ট্রাঙ্কের মিনিং কি? ট্রাঙ্কের মিনিং কিন্তু বাক্স, ট্রাঙ্ক মিনিং হচ্ছে বাক্স। তাহলে স্পেলিং দেখো, এই এন পরে যাবে, ইউ আগে আসবে, TRUNK, ঠিক আছে? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ডিনার, DINNER, ডিনার, ঠিক আছে? ডিনার মানে হচ্ছে রাতের খাবার, ডিনার মানে হচ্ছে রাতের খাবার। ওকে, ব্লেড মানে কি? ব্লেড মানেও কিন্তু আমরা একটা ফলক বলতে পারি, মনে করো ছুরি হোক, দা হোক, কাঁচি হোক, তার যে ধারালো অংশ সেটাকে আমরা ব্লেড বলবো। মেন্টর মানে কি? মেন্টর মানে আমরা বলতে পারি পরামর্শদাতা, পরামর্শদাতা, পরামর্শদাতাকে আমরা মেন্টর বলবো। 273-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 272-এর ডি নয়, 272-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, ভুল, ট্রাঙ্ক স্পেলিং ভুল আছে। এবার যাবো নেক্সট 273 কি বলছে দেখে নাও। 273 273 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 273 বলছে ইফ ইউ ডাজ নট হ্যাভ, বলছে যদি তোমার না থাকে এ ডক্টর, একটা ডাক্তার, কন্ট্যাক্ট যোগাযোগ করো, ইয়োর পাবলিক, সর্বসাধারণের জন্য, যে পাবলিক হেলথ অথরিটি, পাবলিক সর্বজনসাধারণের জন্য যে স্বাস্থ্য সংক্রান্ত যে প্রশাসন আছে, সেই প্রশাসনের সঙ্গে কিন্তু তুমি যোগাযোগ করো যদি তোমার একটা ব্যক্তিগত ডাক্তার না থাকে। এবার ভালো করে বোঝো, ইউ এর পরে কি ডাজ নট বসে? দেখো এখানে সাবজেক্ট কি আছে? ইউ, ইউ এর পরে কি আছে? ডাজ নট, ডাজ নট বসবে। ইউ তো থার্ড পারসন সিঙ্গুলার নয়, ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, SECOND, সেকেন্ড পারসন, PERSON। তাহলে আমরা জানি ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S কখন হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন হবে, থার্ড পারসন, যেমন শি বা হি বা কোনো একটা নাম, ঠিক আছে? তো বললাম আমরা তারক, TARAK, তারক। তাহলে সাবজেক্ট যখন থার্ড পারসন, THIRD, থার্ড পারসন, PERSON, থার্ড পারসন এবং সিঙ্গুলার হবে, তখনই কিন্তু ভার্বের সাথে S/S হবে। তাহলে ইউ এর সঙ্গে ডাজ নট হবে না, এই ডাজ নটটা উঠে গিয়ে আমাদের কি হবে? ডাজ নটটা কিন্তু উঠে গিয়ে আমাদের ডু নট হবে, ডোন্ট বা ডু নট। ক্লিয়ার? বোঝা গেল? ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ডক্টর, তাহলে কোন অপশনে ভুল আছে? এটা কিন্তু ইররের কোয়েশ্চেন। হ্যাঁ দেখো, লাস্টে ডাজ নট আছে, ডাজ নটটা ডু নট হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 274 কি বলছে দেখে নাও। 274 কি বলছে? 274 বলছে 274 বলছে দ্য প্যালেস মানে রাজপ্রাসাদ ওয়াজ ইন টার্ময়েল, বলছে রাজপ্রাসাদে বিশাল হৈহুল্লোড় লেগে গেছিলো, গন্ডগোল শুরু হয়ে গেছিলো, অশান্তি শুরু হয়েছিল। টার্ময়েল মানে অশান্তি। বিকজ, কারণ কি? শিখণ্ডী হ্যাড রিটার্ন, মানে শিখণ্ডী ফিরে এসেছিল। শিখণ্ডী হচ্ছে একজন মহাভারতের, ঠিক আছে, হিন্দুদের যে একটা মহাকাব্য আছে, সনাতন ধর্মের যে ধর্মগ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারত, এপিক একটা, সেই মহাভারতের একজন ক্যারেক্টার হচ্ছে শিখণ্ডী। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই যে এই ক্যারেক্টারটা ফিরে এসেছিল, তাই নিয়ে রাজপ্রাসাদে বিশাল একটা টার্ময়েল, হৈহুল্লোড়, বিশাল একটা গন্ডগোল, অশান্তির সৃষ্টি হয়েছিল। এবার দেখো আমরা কি জানি? আমরা জানি যে হ্যাভ বা আমরা জানি হ্যাজ বা আমরা জানি হ্যাড। হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে আমাদের মেন ভার্বের কোন ফর্ম বসে? আমাদের মেন ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে হ্যাডের পরে দেখো এখানে রিটার্ন আছে, রিটার্ন হবে না, এটা ইডি যোগ হবে, রিটার্নড। দ্য প্যালেস ওয়াজ ইন টার্ময়েল বিকজ শিখণ্ডী হ্যাড রিটার্নড, হ্যাড রিটার্ন। কোথায় আছে দেখো? হ্যাড রিটার্ন, সি ইজ দ্য কারেক্ট আনসার। 274-এর সি উত্তর। এবার যাবো নেক্সট 275 কি বলছে দেখো না। 275, তো 275 কি বলছে দেখো, বলছে ন্যাসেন্স। ন্যাসেন্স মানে কি? ন্যাসেন্স মানে আমরা বলতে পারি যে জন্ম,
নেসেন্স মানে অ্যান ইভেন্ট অফ টেকিং বার্থ, মানে জন্ম বলতে পারি আমরা, ক্লিয়ার। সিসেশন, আচ্ছা সিনোনিম লাগবে আমাদের নেসেন্সের জন্মের সিনোনিম। সিসেশন মানে কি? সিসেশন মানে আমরা বলতে পারি বিরতি, বিরতি, ঠিক আছে, বা অবসর বা বিরতি বলতে পারি। অ্যাক্রিমোনিয়াস মানে কি? অ্যাক্রিমোনিয়াস মানে আমরা বলতে পারি যে বদমেজাজি। অ্যাক্রিমোনিয়াস মানে বদমেজাজি, ক্লিয়ার। অ্যাক্রিমোনিয়াস মানে বদমেজাজি। নেক্সট অপশানে চলে যাব। ইনসিপিয়েন্স মানে কি? ইনসিপিয়েন্স মানেও কিন্তু জন্ম, ইনসিপিয়েন্স মানেও জন্ম। ওমেগা মানে কি? ওমেগা মানে গ্রিক যে আমাদের অ্যালফাবেট, গ্রিক অ্যালফাবেটের আমাদের যে শেষ লেটার সেটাকে আমরা বলবো ওমেগা। তাহলে আর প্রথম লেটারকে বলবো আলফা। তাহলে ওমেগা মানে শেষ বা সমাপ্তি আমরা বলতে পারি, শেষ বা সমাপ্তি, শেষ বা সমাপ্তি। ওকে, হ্যাঁ, তাহলে এবার সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে দেখেন, সঠিক উত্তর বলছে জন্ম। ন্যাসেন্স মানে জন্ম, আমাদের ইনসিপিয়েন্স, সি ইজ দ্য কারেক্ট আনসার। ইনসিপিয়েন্স মানেও কিন্তু জন্ম। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে না, 276, 276 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 276 কি বলছে দেখো, বলছে প্লিয়েবল। প্লিয়েবল মানে কি? প্লিয়েবল মানে হচ্ছে নমনীয়। প্লিয়েবল মানে কি? প্লিয়েবল মানে হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবল বলতে পারি, ঠিক আছে। রিজিড মানে কি? রিজিড মানে হচ্ছে কঠোর বা অনমনীয় আমরা বলতে পারি। ফ্লুইড মানে কি? ফ্লুইড মানে আমরা বলতে পারি যে তরল। ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল। ভ্যারিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল। ওকে, ডাকটাইল মানে কি? ডাকটাইল মানেও কিন্তু আমরা বলতে পারি যে নমনীয়। ওকে, তাহলে সঠিক উত্তরে চলে যাবো। আমাদের অ্যান্টোনিম বলেছে, তাহলে অ্যান্টোনিম, সিনোনিম বললে আমাদের কিন্তু ডাকটাইল হতো, SYN, সিনোনিম। আর অ্যান্টোনিম বলেছে প্লিয়েবল মানে নমনীয়, আর রিজিড মানে কঠোর বা অনমনীয়। এ ইজ দ্য কারেক্ট আনসার, 276। এরপর যাবো নেক্সট 277 কি বলছে, 277। হ্যাঁ, 277 কি বলছে দেখো, 277 বলছে ড্রিয়ারি। ড্রিয়ারি মানে কি? ড্রিয়ারি মানে আমরা বলতে পারি শুষ্ক বা বিষণ্ণ, শুষ্ক বা বিষণ্ণ, আমরা বিষণ্ণ লিখলাম। ফেইথ মানে কি? ফেইথ মানে হচ্ছে বিশ্বাস, ক্লিয়ার। ফেইথ মানে হচ্ছে বিশ্বাস। ডাল মানে কি? ডাল মানেও কিন্তু আমরা বলতে পারি, ডালের অনেক মিনিং আছে। ডাল মানে বোকা, ডাল মানে হচ্ছে ঝাপসা, আমরা বলি না ডাল লাইট, তাহলে বোকা বলতে পারি। ডালের অনেকগুলো মিনিং, বোকা, বা আমরা বলতে পারি ঝাপসা, বা আমরা বলতে পারি নির্বোধ, হাদা। আবার ডাল মানে কিন্তু শুষ্ক বলতে পারি, আবার ডাল মানে বিষণ্ণও বলতে পারি। তাহলে আমাদের লাগবে সিনোনিম। সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট আনসার। সুপারস্টিশিয়াস মানে কি? সুপারস্টিশিয়াস মানে হচ্ছে সুপারস্টিশন কুসংস্কার, আর সুপারস্টিশাস কুসংস্কার আচ্ছন্ন, ক্লিয়ার। কুসংস্কার আচ্ছন্ন, কুসংস্কার, কুসংস্কার আচ্ছন্ন, একসঙ্গে লিখে দিই আচ্ছন্ন, কুসংস্কার আচ্ছন্ন। আমি আর ভাঙলাম না। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, অ্যাক্টিভ মানে সক্রিয়। সঠিক উত্তর তাহলে কি বলছে দেখো, সঠিক উত্তর যদি আমরা নিই, ড্রিয়ারি মানে হচ্ছে বিষণ্ণ, ডাল মানেও বিষণ্ণ, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 277 বি উত্তর পাবো। নেক্সট 278 কি বলছে দেখে না, 278 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 278 কি বলছে, 278 বলছে পিস অফ কেক, মানে এক টুকরো কেকের টুকরো। তাহলে কেক মানে মনে করো কোনো একটা এরিয়া, সেই এরিয়াতে যে কটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে মনে করো কেকের কারখানা আছে, প্রত্যেকটা বাড়িতে কেকের কারখানা, ক্লিয়ার। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা যে ঘর রয়েছে, প্রত্যেকটা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়িতে হচ্ছে কেকের কারখানা আছে। এইবার মনে করো এবার তুমি সেই পাড়াতেই বাস করো, তো সেই পাড়াতে বাস করলে তোমার বাড়িতে কোনো একজন রিলেটিভ এসেছে, এবং তুমি সেই রিলেটিভকে নিয়ে তুমি যাচ্ছ, বলছো ভাই চল সুন্দর সুন্দর কেক খাবো। তাহলে এই যে কেক, তুমি কেকের কারখানার গলিতে থাকলে তোমার কাছে কেক অ্যাচিভ করাটা, কেক পাওয়াটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট টাস্ক হবে না। তাহলে তুমি তোমার বন্ধুকে বা রিলেটিভকে নিয়ে কেক খাওয়াতে নিয়ে আসলে, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এক ধরনের কেক তুমি খাওয়াচ্ছ, তাহলে কেক অ্যাচিভ করা একটা কিন্তু ভেরি ইজি টাস্ক তোমার কাছে। তাহলে এই জিনিসটা কোনো একটা কাজ আমার কাছে পিস অফ কেক, একটা কেকের টুকরের মতো ভাই, তার মানে ইট ইজ ভেরি ইজি ফর মি টু অ্যাচিভ দিস। আমার কাছে এটা খুবই ইজি অর্জন করাটা, অ্যাচিভ করাটা। কোন অপশানে আছে দেখো, আমরা দেখে নেবো। সামথিং হুইচ ইজ ভেরি সিম্পল, দেখো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সামথিং হুইচ ইজ ভেরি সিম্পল, 278 বি উত্তরে পাওয়া যাবো। নেক্সট 279 কি বলছে আমরা দেখে নেবো। 279, 279 বলছে হ্যাঁ এক্লেশিয়াল। এক্লেশিয়াল বা এক্লেসিয়াস্টিক্যাল সেম মিনিং, ঠিক আছে। এক্লেশিয়াল বা এক্লেসিয়াস্টিক্যাল মানে কি? এক্লেসিয়াস্টিক্যাল মানে হচ্ছে গির্জা সম্পর্কিত বা যাজক সম্পর্কিত, ঠিক আছে। আমি গির্জা লিখছি, গির্জা সম্পর্কিত, গির্জা সম্পর্কিত, ক্লিয়ার। গির্জা সম্পর্কিত
প্রোফেন মানে কি? প্রোফেন মানে আমরা বলতে পারি যে অপবিত্র, অপবিত্র জিনিস বলি না প্রোফেন, তাহলে অপবিত্র। সেকুলার মানে কি? সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ, সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। প্রফিউস মানে কি? প্রফিউস মানে হচ্ছে প্রচুর, প্রফিউস মানে হচ্ছে প্রচুর। আর চার্চলি মানে কি? চার্চলি মানেও তাই গির্জা সম্পর্কিত, গির্জা সম্পর্কিত, গির্জা সম্পর্কিত। ওকে, সঠিক উত্তর লাগবে আমাদের কি বলেছে দেখো, আমাদের বলছে সিনোনিম এক্লেশিয়াল মানে গির্জা সম্পর্কিত, চার্চলি মানেও কিন্তু গির্জা সম্পর্কিত। ডি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। 279 ডি উত্তরে পেয়ে যাবো। নেক্সট 280 কি বলছে দেখে নাও। 280 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 280 কি বলছে দেখো। 280 বলছে চুজিং দ্য রাইট সফটওয়্যার, বলছে সঠিক যে সফটওয়্যার সেই সফটওয়্যার চুজ করাটা ফর এনি পারপাস যে কোনো উদ্দেশ্যের জন্য ক্যান বি হতে পারে এ বা অ্যান একটা ড্যাশ টাস্ক ফর এনি বিজনেস, যে কোনো ব্যবসার জন্যে, সেই ব্যবসার যে কোনো পারপাসের জন্য, যে কোনো উদ্দেশ্যের জন্য একটা সফটওয়্যার, রাইট সফটওয়্যার চুজ করাটা, এখানে কিন্তু চুজিংটা হচ্ছে সাবজেক্ট, মাথায় রাখবে। তোমরা কিন্তু অনেকে গুলিয়ে ফেলো যে চুজিং দ্য রাইট সফটওয়্যার, তোমরা ভাবছো রাইট সফটওয়্যার সাবজেক্ট, না, এই চুজিং চুজ করাটা, রাইট সফটওয়্যার চুজ করাটা হচ্ছে তোমার এখানে সাবজেক্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। আমি বললাম প্লেয়িং ফুটবল, ক্রিকেট অ্যান্ড কাবাডি, তাহলে সাবজেক্ট কিন্তু ফুটবল, ক্রিকেট অ্যান্ড কাবাডি না, প্লেয়িং, প্লেয়িং ফুটবল, ক্রিকেট অ্যান্ড কাবাডি, তাহলে প্লেয়িং সাবজেক্ট, প্লেয়িং গোনা যায় না, খেলা, খেলা করা গোনা যায় না, তাহলে ওটা কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এখানেও সাবজেক্ট সিঙ্গুলার। এটা কিন্তু অপ্রাসঙ্গিক, তবুও আমাকে আলোচনা করতে হবে, তোমাদেরকে শেখাতেই হবে। তাহলে গেল, তাহলে চুজিং দ্য রাইট সফটওয়্যার ফর এনি পারপাস ক্যান বি অ্যাট ড্যাশ টাস্ক ফর এনি বিজনেস, যে কোনো ব্যবসার জন্য। তো ইন্টিমেট মানে কি? ইন্টিমেট মানে আমরা বলতে পারি, আচ্ছা সাবজেক্ট হয়ে গেল। ইন্টিমেট মানে আমরা বলতে পারি এখানে, ইন্টিমেট মানে অন্তরঙ্গ, আবার ইন্টিমেট মানে হচ্ছে জ্ঞাপন করা, জানানো, ঠিক আছে, আমি এখানে জানানো লিখলাম, কাউকে জানানো, ইনফর্ম করা। চ্যালেঞ্জ মানে কি? চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং মানে আমরা বলতে পারি একটা কঠিন টাস্ক, ঠিক আছে, নট ইজি, ঠিক আছে, প্রতিযোগিতামূলক টাস্ক বা কঠিন টাস্ক। ফ্লিকার মানে কি? ফ্লিকার কোনো মোমবাতির আলো ফ্লিক করে না, ফ্লিকারিং হয় না, দপদপ করা, ঠিক আছে, দপ করা, ফ্লিকার মানে হচ্ছে দপদপ করা। আর অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে আমরা বলতে পারি বিশেষ গুণ, বা অ্যাট্রিবিউটের আর একটা মিনিং আছে আরোপ করা, দুটোই কিন্তু হবে, আরোপ করা বা বলতে পারি যে বিশেষ গুণ, তাহলে আরোপিত। তাহলে এখানে আমাদের কি লাগছে দেখো, আমাদের জানানো বা অন্তরঙ্গ লাগছে না, একটা সফটওয়্যার, সঠিক সফটওয়্যার চুজ করাটা একটা কি দপদপ করা হবে, হবে না, অন্তরঙ্গ বা জানানো হবে না, আরোপ করা বা আরোপিত হবে না, কি হবে? একটা কঠিন কাজ, ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। বি ইজ দ্য কারেক্ট আনসার। 280। ওকে, এবার যাবো নেক্সট। তাহলে গেল 281 কি বলছে দেখে নাও। 281 বলছে 281 বলছে টু ব্রেস্ট। ব্রেস্ট মানে কি? ব্রেস্ট মানে মনে করো বুক লাগানো, ঠিক আছে, ব্রেস্ট মানে বুক, তাহলে এখানে ব্রেস্টকে ভার্ব হিসাবে ইউজ করছে। আমি বললাম বুক স্পর্শ করা বা বুক লাগানো। কেন বলছি তোমরা বুঝতে পারবে, দেখো। তাহলে বলছে টু ব্রেস্ট দ্য টেপ, ইডিয়াম একটা। দেখো এই যে রেস হয় না, রেস কম্পিটিশন হয়, দৌড়ের কম্পিটিশন হয়, তাই তো? তাহলে সেই কম্পিটিশনে যে প্রথমে থাকে সে কী করে, সেই কিন্তু তার বুকটা প্রথম এই যে টেপটা, এই যে দড়িতে লাগায়। তাহলে যে ব্রেস্ট, বুক দড়িতে লাগাচ্ছে, তার মানে কি সে কিন্তু জিতছে, সে উইনার, সে বিজেতা। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। টু ব্রেস্ট দ্য টেপ তার মানে টু উইন এ রেস, একটা রেস জেতা। 281 ডি উত্তর। এবার যাবো নেক্সট, আজকের শেষ কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। 282 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 282 বলছে দেয়ার ইজ এভিডেন্স, সেখানে আছে এভিডেন্স মানে কি? এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, সেখানে আছে প্রমাণ দ্যাট যে মাচ টু খেয়াল করবে, মাচ টু টেকনোলজি, অতিরিক্ত টেকনোলজি, অতিরিক্ত প্রযুক্তিবিদ্যা ক্যান লিড পরিচালিত করতে পারে, লিড মানে পরিচালনা করা, পরিচালিত করতে পারে টু এ লস একটা ক্ষতির দিকে, অফ চাইল্ড ডেভেলপমেন্ট অপরচুনিটিস, শিশুর যে বিকাশের সুযোগ, সেই বিকাশের সুযোগের কিন্তু একটা লস ঘটতে পারে। কিসের জন্য? যদি আমরা অতিরিক্ত এভিডেন্স পাই দ্যাট যে মাচ টেকনোলজি, অতিরিক্ত টেকনোলজি যদি আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? তাহলে সেখানে একটা প্রমাণ আছে। ওকে, তো এবার বিষয়টা কি দেখো, বিষয়টা ভালো করে বোঝো, যেটা তোমাদের জানতে হবে। হ্যাঁ মানে বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার বলতে চেয়েছে যে দেয়ার ইজ এভিডেন্স, এখানে প্রমাণ আছে যে অতিরিক্ত প্রযুক্তিবিদ্যা শিশুর যে বিকাশের যে সুযোগ, সেই সুযোগের কিন্তু ক্ষতি ঘটাতে পারে, সেটাই বলতে চেয়েছে। এইবার ভালো করে বোঝো, টু মাচ কোথায় বসবে আর মাচ টু কোথায় বসে।
টু মাছ আমরা কোথায় বসাবো, মাছ টু কোথায় বসাবো, এখানে বলছে টু মাছ MUCH, আর আমরা বলবো মাছ টু MUCH, মাছ টু TW, মাছ টু। ক্লিয়ার? টু মাছের পরে আমরা বসাবো হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? টু মাছের পরে আমরা বসাবো নাউন, টু মাছ মানি MONE ওয়াচ, টু মাছ টাইম TIME। ক্লিয়ার? টু মাছ টাইম, টু মাছ মানি, টাইম মানি এগুলো নাউন। আর মাছ টুর পরে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। ওল্ড, মাছ টু ওল্ড, মাছ টু ব্রেভ, মাছ টু স্ট্রং STRONG। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অতিরিক্ত বোঝাবে টু মাছের পরে আমরা নাউন বসাবো মানি টাইম, আর মাছ টুর পরে মাছ টু, ঠিকই উল্টে যাবে, তখন আমরা অ্যাডজেক্টিভ বসাবো। ওল্ড, মাছ টু ব্রেভ, মাছ টু স্ট্রং। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, মাছ টু বলছে, তাহলে মাছ টু কেন বসাবো? পরের ওয়ার্ডটা কি আছে, টেকনোলজি। টেকনোলজি ওয়ার্ডটা কি আছে, টেকনোলজি ওয়ার্ডটা আমাদের নাউন আছে, নাউন। তাহলে নাউন হলে আগে মাছ টু হবে না, তাহলে মাছ টুটাকে বদলে তুমি কি করে দেবে, টু মাছ করে দাও, টু মাছ MUCH। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দ্যার ইজ এভিডেন্স দ্যাট টু মাচ টেকনোলজি ক্যান লিড, পরিচালিত করতে পারে টু এ লস অফ চাইল্ড ডেভেলপমেন্ট অপরচুনিটিস। গেল? আমরা অপশন নেব, কোন অপশনে সঠিক উত্তর আছে দেখো, মাছ টু যে অপশনে আছে সেই অপশনটা নেব, লাস্টে ডি অপশনে আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্ত। এই ক্লাসটা তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলেই তোমরা কি করবে, বন্ধুদের সঙ্গে ক্লাসটা অবশ্যই শেয়ার করবে, প্লেলিস্ট অবশ্যই ফলো করবে। কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। প্রত্যেক দিন সবার কাছে বলবো যে প্রত্যেক দিন রেগুলার ক্লাস করো। কোনো সমস্যা থাকলে বলবে, আমি যেমনটা তোমাদেরকে শপথ করেছি যে কোনো প্রবলেম হলে আমি সব সময় তোমাদের সঙ্গে আছি, যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমে। শুধু একটাই রিকোয়েস্ট, ক্লাস ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।